এই দেশে সংস্কার বলতে যা বোঝায়, একটি রাজনীতিতে সমাজে সংস্কার বলতে যা বোঝায়, সেটি কিন্তু শুরু করেছিল বিএনপি। বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন, এটি কি সংস্কার নয়? এটি তো বিএনপি করেছে। দুর্ভিক্ষ থেকে খাদ্য রপ্তানির দেশে পরিণত করা, অন্তত খাদ্য স্বয়ংসম্পূর্ণ করা কম বেশি, এটি কি সংস্কার নয়? খাল খননের মাধ্যমে কৃষকের জমিতে পানি পৌঁছে দেওয়া, এটি কি সংস্কার নয়? কাজে সংস্কারের প্রবর্তক, সংস্কারের ধারক বাহক হচ্ছে বিএনপি। দেশের নারী সমাজকে শিক্ষিত করার মাধ্যমে দেশের নারী সমাজকে দেশের উন্নয়নের সাথে একত্রীভূত করা, এটি কি সংস্কার নয়? এই সংস্কার তো দেশনেত্রী খালেদা জিয়া করেছেন, বিএনপি করেছে শুরু। কাজেই এই দেশে সত্যিকারভাবে যদি কেউ সংস্কার করতে চায়, সংস্কার করে থাকে, সামনে সংস্কার করবে, সেটি বিএনপি করবে। বিএনপি করতে পারে, কারণ অতীতেও বিএনপি করেছে। বর্তমানে বিএনপি সংস্কারের প্রস্তাব সবার আগে দিয়েছে, কারণ ভবিষ্যতে ইনশাল্লাহ বিএনপি করার সক্ষমতা রাখে। আজকে অনেকেই, ব্যক্তি হোক বা রাজনৈতিক দলই হোক না কেন, সংস্কারের কথা বলছে। নির্বাচন পরে, সংস্কার আগে। আপনাদের সকলের কাছে আমি একটি প্রশ্ন রাখতে চাই। যারা বলছে আগে সংস্কার পরে নির্বাচন, তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি? মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। বিএনপি তো এটি করছে না। কারণ, কেন বিএনপি করছে না জানেন? বিএনপি এই কারণে করছে না, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার কোনো ব্র্যাকেটবন্দি কোনো বিষয় নয় যে এতটুকু আসলো এতটুকু হলো হয়ে গেল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। যেহেতু আমরা বিশ্বাস করি, সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার এটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতে থাকবে, কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময় মতন। এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন, কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে, যেটি বিএনপি কখনোই বলে না, বিএনপি করে না। বিএনপি তাই করে যা বিএনপি বলে, বিএনপি তাই বলে যা বিএনপি করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একটু আগেই বলেছি বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিএনপি তখনই প্রস্তাব দিয়েছে যখন বিএনপির দেশনেত্রী খালেদা জিয়া থেকে শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দী, যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া, গায়েবী মামলার জর্জরিত, তখন বিএনপি দিয়েছে। আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা। আজকে দ্বিতীয় প্রশ্নটি আপনাদের কাছে। আজকে যারা সংস্কারের কথা বলছে, খুব জোর গলায় সংস্কারের কথা বলছে, তাদের কতজন ব্যক্তি তাদের কতজন ব্যক্তি সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার করার কথা সাহস করে বলতে পেরেছিল? আজকে যারা সংস্কারের কথা বলেছে, তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে, কতদিন অত্যাচারিত হয়েছে, কতজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে, কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে 7 দিনের 5 দিন ঘুরঘুর করতে হয়েছে? হয়নি। খোঁজে দেখেন, কারোরই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে। বিএনপি কেন সংস্কারের কথা বলছে? কারণ বিএনপি অভিজ্ঞতা আছে। সেটি বিএনপি সরকারে থাক, বিএনপি বিরোধী দলে থাক, বিএনপি সকল সময়ে জনগণের সাথে সম্পর্কিত। হতে পারে আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা সকল সময় চেষ্টা করি জনগণের সাথে থাকতে, জনগণকে সাথে রাখতে।